রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ যেটা ঢুকলেই ক্যান্সার আর কিডনির ফেলিয়ারে মরেন এবং বাচ্চাদেরও মারেন। ঘুমান সবাই আর মাহবুব কবিরের শ্রাদ্ধ করেন। কেন বলে মাছের মধ্যে কীটনাশক কি পরিমাণ আছে? কীটনাশক। আসসালামু আলাইকুম। এই যে চায়ের টি ব্যাগে যে অ্যাজডো পরীক্ষাটা করেছে হেভি মেটাল এবং রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি, মানে রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ যেটা ঢুকলেই ক্যান্সার অবধারিত, এটা তো আমরা ভালো করে জানি। তো সেই ভিডিওর পোস্টের পরে আমি একটা পোস্ট লিখেছিলাম, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কমেন্টসে। বলেছিলাম যে আমার সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমি সন্দেহ করছি যে চা পাতায় যেহেতু রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি, হেভি মেটাল তো আছে, হেভি মেটাল বাংলাদেশে প্রত্যেকটা খাদ্যদ্রব্যে আছে, যেটাই টেস্ট করেন না কেন। রেডিয়াম অ্যান্টিমনি থোরিয়াম যেহেতু রেডিও অ্যাক্টিভ এজেন্টস গুলো যেহেতু চা পাতায় পাওয়া গেছে, তাহলে আমাদের দেশে চাল আলু, আমার পোস্টটা পরে দেখেন, চাল আলু সহ সকল শাকসবজিতে রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি আছে। কেন সন্দেহ করেছিলাম? যেহেতু ওই জন্য যে কীটনাশক এবং সারে রেডিয়াম অ্যান্টিমনি থোরিয়াম আছে, এটা আমি বলেছিলাম যে আমাদের কীটনাশক এবং সারে অবশ্যই এই রেডিও অ্যাক্টিভ এজেন্টস গুলো আছে, যার ফলে ফসলে যাচ্ছে, যার ফলে চা পাতায় গেছে। বলেছিলাম না? মনে আছে তো? আমার ওই পোস্ট দেখে গতকালকে আমাকে রিসার্চ পেপার জার্নালে পাবলিশ করা আমাদের অ্যাটমিক এনার্জি রিসার্চ যে এস্টাবলিশমেন্ট আছে সাভারে, ওখান থেকে আমাকে এই জার্নাল পেপারটা পাঠালো। তারা চট্টগ্রামের 2টা উপজেলার সবজি 2টা উপজেলার 30টা বোধহয় স্যাম্পল টেস্ট করে রেডিয়াম থোরিয়াম, পাবলিশ করা জার্নাল, কিন্তু এটা আমার মুখের কথা না, কাছে আমাকে চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ হবে না। ওই জার্নালটা আমি দিয়ে দিচ্ছি ওইখানে। রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি তারা টেস্ট করে নাই, করলে পেত, অবশ্যই পেত। রেডিয়াম থোরিয়াম পেয়েছে লেভেলের, সহনীয় মাত্রার অনেক উপরে। তাহলে সারা বাংলাদেশে আছে, টেস্ট করেন না? হলো, প্রমাণ হলো, সবজির মধ্যে পাওয়া গেল। আরো 2টা রিসার্চ চলছে, পাবলিশ হলে বা ফাইনাল হলে জানাবো। সেখানে সারের মধ্যেও পাওয়া গেছে রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি টেস্ট হয়নি। এবার আমার ধারণাটা শোনেন। ইউরেনিয়ামও পাবেন আপনি খাবারের মধ্যে, এবং আমার সম্ভাবনা আছে রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি সারের মধ্যে তো আছেই, কীটনাশকে আছে, এবং আমার সন্দেহ কীটনাশকে থাকতে পারে, না থাকলেও সারে ইউরেনিয়াম পাবেন। আর যদি ইউরেনিয়াম পাওয়া যায় তাহলে শাক সবজি, আলু পটল চাল ডাল সবকিছুর মধ্যে ইউরেনিয়ামও পাবেন। টেস্ট করেন। তাহলে আমরা কোথায় গিয়েছি বুঝতে পারতেছেন? ফুড সেফটি কোথায় গেছে? তাহলে প্রত্যেকটা খাদ্যদ্রব্য এতদিন কি ছিল? কীটনাশক রেসিডিউ। আমরা এবং আমাদের বাচ্চারা খাচ্ছে হেভি মেটাল একই শাকসবজিতে। নতুন আসলো কি? নতুন যুক্ত হলো কি? রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি টেস্ট করে নাই, করলে পাবে। ইউরেনিয়াম পেতে পারে। তাহলে রেডিয়াম থোরিয়াম পাওয়া গেছে তো সবজিতে, সারা বাংলাদেশে তাই পাওয়া যাবে। তাহলে 3টা একসাথে আমরা খাচ্ছি, আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি। টিকটক ভিডিও দেখে বেরেন, লাখ লাখ কোটি কোটি টিকটক ভিডিও দেখেন, তারপরে ক্রিয়েশন দেখেন, মোটিভেশন দেখেন, আর ক্যান্সার আর কিডনির ফেলিয়ারে মরেন এবং বাচ্চাদেরও মারেন। অনেকে চ্যালেঞ্জ দিছিলেন অ্যাজডোর রিপোর্ট ভুল, হেভি মেটাল চায়ে নেই, রেডিয়াম থোরিয়ামও নেই। কেন নেই? অনেকে চ্যালেঞ্জ দিচ্ছেন, আমার ওই পোস্টেও আছে। ওই ভদ্রলোকদের জন্য আসতেছে, রেডি হচ্ছে, রেজাল্ট রেডি হচ্ছে। রেডিয়াম থোরিয়াম নাকি থাকতেই পারে না চাতে অ্যান্টিমনি। অলরেডি 2টা ল্যাবে কমপ্লিট, শেষের পথে। একটা ল্যাবে সবই পাওয়া গেছে, হেভি মেটাল এবং রেডিয়াম থোরিয়াম অ্যান্টিমনি। আর এক ল্যাবে, নট অ্যাজডো, এবং আরো একটা ল্যাবে করা হচ্ছে, তারা শুধু হেভি মেটাল করেছে। মারাত্মক লেভেলের হেভি মেটাল চাতে পাওয়া গেছে। টি ব্যাগে না, টি ব্যাগ চুবায় পানির এক্সট্রাকশনটা, লিকুইড যেটা আমরা খাই, ডাইলিউশনটা যেটা আমরা চাটা খাই, সেই চায়ের মধ্যে পাওয়া গেছে। ঘুমান সবাই আর মাহবুব কবিরের শ্রাদ্ধ করেন। কেন বলে? কেন এইসব বলে? কি করেছেন? এই যে প্রকাশ হলো রেজাল্ট, এতদিন গেল, আমি তো এর মধ্যে 2-3 বারই বলেছি, কি ব্যবস্থা নিয়েছেন?
চায়ের ব্যাপারেই বা কি ব্যবস্থা নিলেন? সরকার কোন অঙ্গ, কোন প্রতিষ্ঠান কি ব্যবস্থা নিলেন খাবার? আবার বলে বেড়েন সেমিনার সিম্পোজিয়ামে সবখানে নিষেধ করেন, মাহবুব কবির যেন না আসে কোনো সেমিনার সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপে, তাকে ডাকা যাবে না। এবং সেখানে বলেন রেজাল্ট কেন প্রকাশ হয়েছে, রেজাল্ট প্রকাশ করা যাবে না। ওকে, সব মেনে নিলাম, আমি যাব না, রেজাল্ট প্রকাশ করাও যাবে না। আমাদের এবং আমাদের বাচ্চাদের বাঁচান। আমি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সচিব সাহেবের কাছে, স্বাস্থ্য সচিব সাহেবের কাছে, যে আমাকে 10টা মিনিট সময় দেখ, আমি যা বুঝাবো যে আমাদের কি। আমি জানি হয়তো কিছু করতে পারবে না, বা যতটুকু সময় ওনাদের আছে এ সময় আর এইসব জিনিসে হাত দেবে না। তারপরেও আমি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমি জানি অ্যাপয়েন্টমেন্ট হয়তো আমি পাবো না, কারণ ওনাকে এটা জানলে আবার সবাই বাধা দেবে, খবরদার ওনাকে ঢুকতে দিও না। আমি জানি না, পেলে তো ভালো কথা, অন্তত 10টা মিনিট তো কথা বলতে পারবো। তাই আমরা কোনো কোম্পানির এগেনস্টে না, সব কোম্পানি বাঁচুক, সবাই বাঁচুক, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে। কি করে আসলো এগুলা, কিভাবে আসলো? পৃথিবীর অন্য কোনো দেশের কীটনাশক এবং সারে রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, এন্টিমনি আছে কিনা দেখেন না, খোঁজ নেন। চা এবং চায়ের পাতায় আছে কিনা, শাক সবজিতে হেভি মেটাল সহ এইসব আছে কিনা? আগামী মাসের রেজাল্ট একটা প্রকাশ করছে আন্তর্জাতিক ভাবেই সবাইকে ডেকে, বিশাল রেজাল্ট দেখবেন। মাছের মধ্যে কীটনাশক কি পরিমাণ আছে, কীটনাশক, হেভি মেটাল তো আছেই, মাছে কীটনাশক আসতেছে। আগামী মাসেই সব হবে ইনশাল্লাহ পাবলিশ। দেখি আপনারা কিভাবে ঘুমান। আমাদেরকে বাঁচাবার চিন্তা সরকার করে কি করে না, আগামী মাসেই টের পাবেন ইনশাল্লাহ আপনারা। তো আমার শেষ কথা হচ্ছে এইটা, আমাদেরকে বাঁচান, আমাদের বাচ্চাদেরকে বাঁচতে দেন। পারা যাবে, পারা যাবে, পারা যাবে, অবশ্যই পারা যাবে। আমাকে ডাকেন, আমাকে কাজ দেন, আমার সাথে বসেন। আমি যদি আপনাদেরকে কনভিন্স করতে না পারি, রাস্তা দেখাতে না পারি, আমি বের হয়ে চলে আসবো। একটা কথার কোনোদিন আর এই লাইনে বলবো না, একটা শব্দ উচ্চারণ করবো না, আমি যদি পথ দেখাতে না পারি।